আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। প্রতিদিন সকালটা শুরু হয় আমার এই 1 কাপ গরম পানি আর একটা লেবুর রস দিয়ে। কারণ আমার ঠান্ডার সমস্যা, থাইরয়েডের সমস্যা, আবার অতিরিক্ত ওজন, তো পেটের চর্বি কমানোর জন্য এখন নতুন করে গরম পানি দিয়ে লেবু দিয়ে খাচ্ছি। তো মাত্র শুরু করলাম, দেখি কতটুকু করতে পারি। তো অনেক সময় দেখা যায় আমি একটু আলসেমি করি, অনেক সময় দেখা যায় কয়েকদিন একটানা করি, তারপর আবার করি না। এটা আমি সবসময় এরকমই করি। তো রান্না বসিয়ে দিয়েছি, নামাজ পড়েছি, রান্না বসিয়ে দিয়েছি। তো ঘরে আসলাম, একটু গরম পানি করে নিয়ে আসলাম, যে রান্না করতে করতে আমার যে খাবারটা সেটা আমি খেয়ে নিই খালি পেটে। তো খালি পেটে এই গরম পানির লেবুর রসটা খুবই উপকার, সচরাচর সবাই এটা জানে। তো খেতে খেতে আবার রান্না করতে গেলাম। তো এখানে বেশি কিছু রান্না করব না আজকে। এখানে আলু সিদ্ধ করে দিয়েছি, আলু বাগার দিয়ে ভর্তা বানাবো, মানে ভর্তা করে বাগার দেবো। আর রুই মাছ ছিল, নামিয়েছি, তো রুই মাছ ভুনা করব। আর তো ডাল আছে, ডালটা গরম করব। আর এমনিতে আগের পানি ভাত ছিল, এমনিতে ভাত আছে, তারপরে তরকারি আছে, ওটা হয়ে যাবে। একটু চা বানিলে আর একটু বিস্কুট খেলে বাচ্চাদের হয়ে যাবে। তো মোটামুটি সকালে নাস্তা টুকটাক দিয়ে হয়ে যায়, তো দুপুরে আর রাত্রের জন্যই। তো রাত্রে আবার দেখা যায় কিছু করার লাগে, তো অনেক সময় ডিম ভুনা করি অথবা ভর্তা বানাই, হয়ে যায়। তো এখানে ভর্তা, ডাল আর মাছ ভুনাই হয়ে যাবে। তো এখানে আমি রুই মাছটা ভুনা করে নিচ্ছি। তো একটা পরিবারে যে কথা বলছিলাম, যে একটা পরিবারে যখন শান্তিতে থাকা হয়, আর শান্তিটা দেখে যখন তৃতীয় কোনো ব্যক্তি আসে, তো তৃতীয় ব্যক্তি যখন আমাদের সংসারে আসে বা কোনো জায়গায় দেখবেন কোনো কোনো কিছুর মধ্যে যদি কোনো তৃতীয় ব্যক্তি হাত দেয়, তো সেখানে দেখা যায় একটা অশান্তির সৃষ্টি শুরু হয়। তো শ্বশুর শাশুড়ি, তারপরে স্বামী সন্তান নিয়ে সব ভালোই ছিলাম। তো হঠাৎ করে একজন তৃতীয় ব্যক্তি মানুষ, তো তৃতীয় মানুষ যে তৃতীয় ব্যক্তির কথা বলছে, তো উনি এসে আমাদের সংসারের ব্যক্তি একটু অশান্তি করে দিয়ে গেছে। তো আমি যে কালকে একটা ভিডিওতে আপনাদের বলেছিলাম আমার খালা শাশুড়ির কথা, মানে উনি যতবারই কোনো কিছু হয় ততবারই এসে অনেক রকমের কথা বলে, অনেক রকমের কথা শোনায়। তো এমন একটা মানুষ যে তার ঘরেও মেয়ে আছে, ছেলে আছে, ছেলে বউ আছে, তো তার ছেলের বউর সাথে তার অনেক সমস্যায়, কিন্তু সেই সমস্যার কোনো কথা দেখা যায় আমাদের কেউ বলতে পারি না। কিন্তু আমার কোনো কিছু হলে দেখা যায় দৌড়ে এসে আমাকে অনেক রকমের কথা শোনায়। তো 2টা দিন ধরে মনটা খুবই খারাপ, মানে এরকম আত্মীয় বা আপন মানুষ মনে করেছিলাম এই শ্বশুরবাড়ির লোকগুলারে। তো দেখা যায় এগুলো আসলেই যতই হোক একটা মেয়ে সব কিছু ছেড়ে যখন শ্বশুরবাড়ি এসে পড়ে, তখন আমি যখন এখানে আসি, তখন আমি সবাইকে আপনই ভেবেছিলাম। কারণ আমার দেওর ননদ যে ছিল মানে আপন না হলেও মামা শ্বশুর করে, আমি কোনোদিন তাদের সাথে একটা খারাপ ব্যবহার করি না, কোনোদিন কারোর সাথে একটা জোর গলায় কথা বলি নাই। তাদের সাথে খুবই বন্ধুত্বের মতো মিলেছিলাম। আর আমি শ্বশুর, খালা শাশুড়ি সবার সাথে আমি খুব মিলছিলাম। তো দেখা যায় মিলের ভিতর তারা দেখা যায় এমনভাবে ব্যবহার আচরণ আমার সাথে করতো প্রায় সময়। তো আমি তার চেষ্টা করতাম যে তাদের সাথে ভালো ব্যবহার করে, ভালো আচরণ করে, তাদের মুখটা যেন চুপ থাকে, বা তারা যেন চুপ করে থাকে, বা আমার জন্য কেউ কিছু না বলে। তো দেখা যায় দিন দিন তাদের ব্যবহারের, কথাবার্তা সব কিছুই পরিবর্তন হচ্ছে। মানে 8 বছর হয়ে গেছে, এখন দেখা যায় তারা একটা কোনো কথা আমাকে ছেড়ে বলে না, সব সময় সব রকমের কথা বলে। আর এখন দেখা যায় নতুন করে কোনো কিছু হলে বলে দেয় যে এখানে বউরে রাখা দরকার নাই, বের করে দাও, চলে যেতে বলো, মানে এই ধরনের কথা। তো আমার সংসার, আমার স্বামী, আমার 2 সন্তান নিয়ে আমার সংসার, আমি কেন আমার সংসার ছেড়ে চলে যাব বলেন? তো ও নিয়ে দেখা যায় এরকমটা বেশি করতেছে। তো আমি কোনো কিছু বলি না, চুপ করে আছি। কারণ আমি নামাজ পড়ি, আমি আল্লাহর কাছে বলছি যে আল্লাহ, এই মানুষগুলো এইভাবে মানসিকভাবে অত্যাচার করতেছে, আল্লাহ তুমি ওদেরকে ঠান্ডা করো, হেদায়েত দান করো। আর আমারও আল্লাহ তুমি ধৈর্য শক্তি দাও, আমি যেন ধৈর্য থাকতে পারি। আমিও সব কিছু শুনে চুপ করে আছি, আমি কোনো কিছু বলতেছি না, আমি জাস্ট খালি শুনতেছি আর চুপ করে আছি। যেহেতু এখন আমি যদি আবার উত্তর দিয়ে দেখা গেল যে আমি এসে আবার খারাপ হয়ে যাব। যখন যখন আমি চুপ করে ছিলাম এক সময়, তখন আমি ভালোই ছিলাম, অমুকের বউ ভালো, মানে আমি অনেক নাম ছিল আমার। তো যখন থেকে দেখলাম যে ওনারা বেশি করতেছে, দেখা যাইতেছে যে আমাদের বাসা নিয়ে বা আমাদের ফ্যামিলি নিয়ে, আমার বাপ মা নিয়ে, ভাই বোনের সবসময় সব রকমের কথা বলতেছে, আর কথায় কথায় একটা বাজে কথা সবসময় বলে। তো এই জন্য আমি দেখা গেল যে তাদেরকে আমি অ্যাভয়েড করে চলি। তো তাদেরকে অ্যাভয়েড করে চলি কী জন্য, সেটাও দোষ, তাদের সাথে কথা বললেও দোষ, তাদের কিছু বললেও দোষ, মানে সব কিছু দিয়ে তারা দোষ ধরে। তো এখন দেখা যায় ইদানিং বেশিই করতেছে। তো আমি কিছু বলতেছি না, আমি বলতেছি আমি কিছু বলবো না, যা বলার, যা হওয়ার তা হবেই, সময় মতন সবই হবে।
কারণ মানুষ বেশি উড়লে আর সেই মানুষের হঠাৎ করে পাখা এমনিই কেটে যায়। আর ওর যারা এভাবে অহংকার করে তো তাদের দেখা যায় অনেক সময় এই অহংকারের ফল একদিন পাওয়া যায়, সমস্যা নেই। আমারও দিন ফিরবে। এখন হয়তো আমার স্বামী বাহিরে গেছে অনেক টাকা ঋণ করে, তো ঋণের টাকাটা পরিশোধ করতে আমাদের অনেক টাইম লেগে যাবে। তো ঋণটা পরিশোধ হলে হয়তো আমরা সচ্ছল হতে পারবো। আর স্বামীকে যেহেতু কষ্ট করে বিদেশ পাঠিয়েছি, অবশ্যই একদিন সুখের মুখ আমরা দেখব। তো এটাই আশা, এটাই আমরা যেন দোয়া করবেন যাতে আমরা যেন এই জবাব দিতে পারি। আসলে জবাবটা মুখে বরাবর না দেওয়াই ঠিক, জবাবটা নিজের কাজে কর্মের ভিত্তিতে দেওয়াটাই উচিত। তো জানার চেষ্টা করি, তার জন্য চেষ্টা করব যে নিজে কিছু করার জন্য দেখি নিজে কি করতে পারি, নিজে কতটুকু করতে পারি, নিজে ইনকাম করা শুরু করব। নিজে যখন ইনকাম করা শুরু করবো, নিজের পরিস্থিতি যখন ভালো হয়ে যাবে, তখন আল্লাহর মধ্যে দেখা যাবে যে সবই ঠিক থাকবে। এখন হয়তো আমাদের পরিস্থিতি খারাপ দেখে তো অনেকেই বলে যে হাতি কাঁধে পড়ে চামচিকা ও লাথি মারে, তো সেই অবস্থা। এখন যেহেতু আমার একটু সমস্যায় পড়ছে, এখন কত রকমের কথা শোনা যেতেছে চারপাশ দিয়ে। তো এটা কি ঠিক বলেন তো? এটা একটা ফ্যামিলিতে এইভাবে তৃতীয় ব্যক্তি এসে যখন কথা বলে, তখন দেখা যায় ওই ফ্যামিলিতে একটা অশান্তি লেগেই থাকে। তো এই জন্য দেখা যায় আমার শাশুড়ির সাথে আমার একটু মুখ কষাকষি হয়েছে, যেহেতু ওনার আত্মীয়স্বজনের কথা উনিই বলবো, আমার কথা বলবে না কোনো দিনই। আমি সবসময় শাশুড়িকে ভালো বলে আসছি, ভালো বলি, কিন্তু আমি কোনো দোষ দিই না। তারপরও দেখা যায় উনি কোনো কথা বলে না। উনি দেখা যায় ওনাদের সাপোর্টই, ওনার ফ্যামিলি সাপোর্টই করে, উনি কখনো আমার সাপোর্ট করেনি। তো যাই হোক, এটার জন্য আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, আল্লাহ তাদেরকে ভালো রাখুক, আমারও ভালো রাখুক, আল্লাহ হেদায়েত দান করুক তাদের উপর। তো সব মিলিয়ে চলছে। তো আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমার একটু মানসিক শান্তি যদি আমি পাই, আমি যেন একটু ভালো থাকি। সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওটা কেমন লেগেছে এটা লাইক করে দিবেন। আর এখানে নাস্তা বানিয়েছি বাচ্চাদের জন্য, এই জন্য নাস্তাগুলো বাচ্চাদেরকে দিয়েছি। ফ্রেঞ্চ ফ্রাই করেছিলাম আর 2টা মানে চিকেন ফ্রাই করেছিলাম।